তো বন্ধুরা, আমি চলে এসেছি আমাদের ছাদে, তিনতলা ছাদের উপর। তো এখানে আমার পিসির আম গাছে অনেক আম ধরেছে। এখান থেকে 4-5টা আম আমি নিয়ে বন্ধুর গ্যারেজে যাব। আজকে আমরা বন্ধুর গ্যারেজে আম পোড়া শরবত করব। তা আমগুলো ওই জন্য গাছ থেকে টাটকা আম তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন গাছ থেকে ছিঁড়ছি একদম পুরো। এই আমগুলো নিয়ে গিয়ে বন্ধুর গ্যারেজে পোড়ানো হবে। পোড়ানো হওয়ার পর এটা দিয়েই আমের শরবত তৈরি করা হবে আজকে। যা রোদের গরমের তাপ, এখন শুধু আমাদের এগুলো শরবত, লস্যি এসবই তৈরি করে খেতে হচ্ছে। আমরা সব বন্ধুর গ্যারেজে এরকমভাবেই খাচ্ছি এখন। আগের দিন পান্তা ভাত খেয়েছি আমরা। তো দেখতে পাচ্ছেন গ্যারেজে চলে এসেছি। এই যে গ্যারেজের প্রচুর রোদ, ভেতরে সব বন্ধুরা বসে আছে দেখুন। এই যে আমাদের মিস্ত্রিবাবু গ্যারেজের, আর এই যে আমাদের সুজয়বাবু, আশিসবাবু, অমিতবাবু, আর এদিকে আছেন আমাদের অরণ্যবাবু, শুয়ে আছেন গরমে। তো আমরা আম পোড়ানো স্টার্ট করে দিয়েছি। আমাদের আশিসবাবু আমটাকে পোড়াতে ব্যস্ত। আমটা পোড়ানো হয়ে গেলেই আমাদের আমের শরবতে বানানোর দিকে আমরা এগোবো। আমাদের যে ছোট উনুন, সেটাতেই আমরা করছি এটা। আমাদের ছোট উনুন বলতে ছোট মিনি গ্যাস, ওটাকে জ্বালিয়েই আমরা আমগুলো পোড়াচ্ছি। গরমকালে আমের শরবত খেতে খুব ভালো লাগে এবং শরীরের পক্ষেও উপকার। তো এই যে দেখুন আমগুলো পোড়ানো হয়ে গেছে। এখন আমি এগুলো ছাড়াতে বসে পড়েছি। উপরে খোসাটা ফেলে দেবো, দিয়ে ভেতরে ওই যে একটা হাঁড়িতে রেখে দিয়েছি, দেখছেন ছাড়িয়ে। প্রচণ্ড গরম আমগুলো, ওই জন্য ছুলতে একটু প্রবলেম হচ্ছে। তো আমাদের আশিসবাবু ভালো করে হাত ধুয়ে আমের জুসটাকে বের করে নিচ্ছে হাত দিয়ে চটকে, কারণ এই জুসটা বেরোলে এটা দিয়েই আমরা আমের শরবতটা তৈরি করব মিক্সিংয়ে। আর খুবই গরম। এই যে দেখতে পাচ্ছেন এর মধ্যে আমের শরবত, আম সব দিয়ে আমরা এখন এটাকে মিক্সিং করছি। তো আমাদের মিক্সিং শুরু হয়ে গেছে। এর মধ্যে আমের শরবত বলতে আম পোড়া, চাট মশলা, বিট লবণ, চিনি, একটু লেবুও দিয়েছি। তো রেডি আমাদের আমের শরবত। এখন এটাকে আমরা ঢেলে এখন খাওয়া শুরু করব।